মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকা বা এক্সিস আমরা পড়তে যাচ্ছি। একটা ছবি তোমাদের চোখের সামনে আসছে? জি স্যার। জি স্যার। আসছে, ঠিক আছে। আগামী 13 তারিখ 12 তারিখ থেকে তোমাদের কিন্তু অফলাইনে শুরু হবে, তখন কিন্তু আর এই রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 12টায় ক্লাস করতে পারবে না। ব্যাচের টাইম আমি সেট করে দিয়েছি, দেখছো গ্রুপে লিখে দিছি। 3টা ব্যাচ ওপেন করছি, 3টা। এক হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টা, আর একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 5টা, আর একটা হচ্ছে শনি সোম বুধ বিকাল 3টা। যারাই যেখানে আছো পুরাতন ব্যাচের যারা স্টুডেন্ট, এই 3টা ব্যাচে অফলাইনে পড়তে পারবা। আর একান্ত যাদের এই 3টা টাইম মিলবে না, কোনোটাই মিলবে না, তারা যাবা শনি সোম বুধ সন্ধ্যা 7টার অনলাইন ব্যাচে। তবে অনলাইন ব্যাচটা না পড়াই ভালো, অনলাইনের চেয়ে অফলাইন পড়া ভালো। শুনছো কথা সবাই? কি একই পড়া? একই ব্যাচ পড়া। এই তোমাদের এই ব্যাচটা কি ভেঙে 3 ভাগ করে দিয়েছি। আর কিছু স্টুডেন্ট ওই শনি সোম বুধ সন্ধ্যা 7টায় যে পড়ে সেখান থেকে আসবে। এই স্টুডেন্ট তো এই তোমরাই, নতুন তো স্টুডেন্ট না। এই দেখো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা কলেজে ক্লাস করতে পারো, পরীক্ষা দিতে পারো, অন্য স্যারদের কাছে প্রাইভেট ঠিক করে সেটেল করে নিতে পারো। কারণ এই এখন যেটা সেটেল করবা এইটাই একদম ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে। সুতরাং এখনই সেটেল করে নিতে হবে তোমাদের। সেজন্য আমি আমার সাবজেক্টটা সেটেল করে দিয়েছি, এখন ওই অনুযায়ী অন্য স্যারদের সাথে সবাই সেটেল করে নিবা। আবারও বলি, তোমাদের 3টা টাইম খুলেছি। এক হচ্ছে শনি সোম বুধ বিকাল 3টা, 2 হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টা, 3 হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 5টা। অবশ্যই এই 3টা টাইমের কোনো না কোনো টাইম তোমার মিলবে, তুমি সেই অনুযায়ী অফলাইনে পড়তে আসবা। একান্তই যদি এই 3টা টাইমের কোনোটাই না মেলে, তাহলেই শুধুমাত্র শনি সোম বুধ সন্ধ্যা 7টায় পড়তে পারবা। পড়া কিন্তু সেম। আর কথা না বাড়াই, এই যে কশেরুকাটার উপরে আমি এখন দাগ দিচ্ছি, এটার নাম কি? স্যার অ্যাড প্লাস। এটা কি আমরা গতকাল পড়ছি না পড়ি নাই? পড়ছি স্যার। আচ্ছা, পড়ছি। তাহলে আমরা অ্যাটলাসের ঠিক নিচে আরেকটা কশেরুকা এখানে আমরা দেখতে পাচ্ছি, পাচ্ছি নাকি পাচ্ছি না? জি স্যার। জি স্যার, এক্সিস। এটাই হচ্ছে মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকা বা এক্সিস। এই কশেরুকাটাকে যদি আমরা আলাদাভাবে দেখতে চাই, যে শুধুমাত্র এক্সিসটা দেখব, অ্যাটলাসটা আর দেখতে চাই না, তাহলে দেখো সেই এক্সিসটা দেখতে কেমন। দেখতে পেয়েছো না পাও নাই? জি স্যার। এখন এক্সিস কশেরুকাটা কেমন দেখো আমি বলি। এই কশেরুকার উপরের দিকে এরকম একটা উঁচু লাঠির মতো অংশ আছে। যখন অ্যাটলাসটা এটার উপরে বসানো থাকে, অ্যাটলাসটা এরকম যখন বসানো থাকে, তখন ওই লাঠিটাকে আবার কতগুলো লিগামেন্ট ঘিরে রাখে, একটু আগে ছবিতে দেখছো, যাতে করে মাথাটা ডানে বায়ে নাড়ানো যায়। অ্যাটলাসের উপরে বসানো থাকে এমন ভাবে যেন মাথাটা উপরে নিচে নাড়ানো যায়। আর এক্সিসের এই লাঠিটার কারণে, লাঠিটাকে যখন এরকমের কতগুলো লিগামেন্ট ঘিরে ধরে, তখন মাথাটাকে ডানে বামে নাড়ানো যায়। এখন এই যে এক্সিস, তাই না, এই এক্সিসের এই লাঠিটাকে বলে অডন্টয়েড প্রসেস। কি বলে? অডন্টয়েড প্রসেস। এটাকে আবার ডেন্সও বলে, ডেন্স বা অডন্টয়েড প্রসেস। আর এই যে দুই দিকে দেখতে পাচ্ছ, এই দুইটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। মাঝখানে ছিদ্র আছে, ট্রান্সভার্স ফোরামেন। কিন্তু এই কশেরুকার ট্রান্সভার্স প্রসেসটা কিন্তু আগের যে কশেরুকাটা পড়ছো অ্যাটলাস, তার চেয়ে একটু ভিন্ন রকমের। অ্যাটলাসের ট্রান্সভার্স প্রসেসটা হচ্ছে সোজা, এরকম টাইপের, এরকম টাইপের। কিন্তু এই কশেরুকার ট্রান্সভার্স প্রসেসটা একটু নিচের দিকে ঝোলানো। সত্যি না মিথ্যা? জি স্যার। সত্য। জায়গাগুলো খেয়াল করো। অ্যাটলাসের এই নিউরাল ক্যানেলটা অনেক বড় ছিল, যার মধ্যে কোনো সেন্ট্রাম বলতে কিছু ছিল না। কিন্তু এই কশেরুকার দেখো এই ছোট্ট একটা সেন্ট্রাম আছে, আছে নাকি নাই? আছে স্যার। আছে।
অ্যাটলাসের নিউরাল প্রসেস ছিল না, ছিল হচ্ছে টিউবারকাল, উঁচু একটু গুটির মতো। কিন্তু এখানে কিন্তু এই যে দেখো বড় নিউরাল প্রসেস আছে, এটাকে নিউরাল প্রসেস বা স্পাইনাল প্রসেসও বলে, স্পাইনাস প্রসেস। এবং একটা বিষয় লক্ষণীয়, এই স্পাইনাস প্রসেসের মাথাটা দেখো দুই ভাগে বিভক্ত, সত্যি নাকি মিথ্যা? জি স্যার। স্পাইনাস প্রসেসের উপরের অংশটা দুই ভাগে বিভক্ত। এটা শুধু এই এক্সিসের জন্যই নয়, আমাদের মেরুদণ্ডে মোট 5টা কশেরুকা আছে যাদের এই স্পাইনাস প্রসেসটা এরকম একটু লাইনে থাকো। হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, শোনা যায়। শোনো, যেটা বলছিলাম, আমাদের মেরুদণ্ডে এরকমের 5টা কশেরুকা আছে যাদের স্পাইনাস প্রসেসটা এরকমের দ্বিখণ্ডিত। সেই কশেরুকা গুলো দেখো, এখানে একটা ছবি দেখি, আমি দেখিয়ে দিতে পারি কিনা। এই যে দেখো, তোমাদের কাছে একটা ছবি আসছে? জি স্যার। জি স্যার। হ্যালো, জি স্যার। এখন এখানে দেখো আমাদের সার্ভিকালের যে কশেরুকা গুলো আছে, গ্রীবাদেশীয় কশেরুকা যেগুলো, তাদের একটা ছবি এখানে আছে। এইটা হচ্ছে প্রথম কশেরুকা, নাম কি? অ্যাটলাস। প্লাস এইটা হচ্ছে দ্বিতীয় কশেরুকা, ওই যে ওইটা, নাম কি? এক্সিস বা সার্ভিক্যাল 2। এক্সিস এক্সিস। এক্সিসকে আমরা কিন্তু সার্ভিকাল 2 বলতে পারি নাকি? এক্সিসকে আমরা কি বলতে পারি? সার্ভিকাল 2। অ্যাটলাসকে বলবো সার্ভিকাল 1। এখন এই দেখো, এই যে সার্ভিকাল 2, 3, 4, 5, 6, 7 কিন্তু নয়, 7 না কিন্তু। তাহলে এই যে কয়টা দাগ দিছি আমি? 1 2 3 4 5, কোনটা কোনটা? সার্ভিকাল 2, 3, 4, 5, 6। এই কশেরুকাগুলোর প্রত্যেকটার মাথার দিকে তাকাও, স্পাইনাস প্রসেসের দিকে তাকাও, দ্বিখণ্ডিত দেখা যায় নাকি যায় না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে দ্বিতীয় কশেরুকা এক্সিস, ওরও স্পাইনাস প্রসেসটা এরকম দ্বিখণ্ডিত। এর পেছনে একটা কারণ আছে। এই বরাবর একটা পেশি, ঘাড়ের যে পেশিটা থাকে, যে পেশি খুব শক্তিশালী, সেই পেশিটা এইভাবে দুই পাশে এরকম বসানো থাকে। তুমি দেখো, ঘাড় দিয়ে কিন্তু আমরা অনেক জোরে শক্তি প্রয়োগ করতে পারি, কারণ এইখানে একটা বড় লম্বা পেশি থাকে, আবার এখানে একটা অনেক বড় লম্বা পেশি থাকে। এই স্পাইনাস প্রসেসটাকে এইভাবে দ্বিখণ্ডিত করে দেয়া হয়েছে যেন দুই পাশে দুই প্রকারের পেশি থাকতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা এখন এই যে কি বলা যায়, মেরুদণ্ডের যে দ্বিতীয় কশেরুকা, যাকে আমরা বলতে যাচ্ছি এক্সিস, তার কি বলা যায়, কোন কোন জায়গাগুলো আমরা চিনতে পেরেছি এখন পর্যন্ত। এখানে এই ছবির মধ্যে আবার অ্যাটলাস এক্সিস দুইটাই আছে, ওটার দরকার নেই আমাদের, শুধু এক্সিসের যে একটা ছবি আছে সেটা কই, সেটা দেখাই। এই যে এটা, এটাই ভালো আসছে না? এক্সিসের বড় ছবিটা আসছে? জি স্যার। অনেক সময় কিন্তু অ্যাটলাস আর এক্সিসের মধ্যে পার্থক্যও আসে, সেই জন্য খেয়াল করো, অ্যাটলাসের এরকমের কোনো ডেন্স বা অডন্টয়েড প্রসেস ছিল না, কিন্তু এক্সিসের এরকমের ডেন্স বা অডন্টয়েড প্রসেস আছে। আবার অ্যাটলাসের এই ট্রান্সভার্স প্রসেসটা ছিল সোজা, কিন্তু এক্সিসের ট্রান্সভার্স প্রসেসটা কিন্তু একটু নিচের দিকে বাঁকানো। অ্যাটলাসের কিন্তু কোনো সেন্ট্রাম ছিল না, কিন্তু এক্সিসের কিন্তু আমরা সেন্ট্রাল দেখতে পাচ্ছি। অ্যাটলাসের নিউরাল ক্যানেলটা অনেক বড় ছিল, কিন্তু এক্সিসের নিউরাল ক্যানেলটা তুলনামূলকভাবে ছোট।
অ্যাটলাসের কোনো নিউরাল প্রসেস ছিল না, কিন্তু এক্সিসের আমরা নিউরাল প্রসেস বা স্পাইনাস প্রসেস দেখতে পাচ্ছি, সেটা আবার দ্বিখণ্ডিতও বটে। এই পার্থক্যগুলো আমাদের চোখে আছে, মনে পড়েছে, সেই কথা মনে রেখে আমরা ছবিটা আঁকবো এখন। আর কি এখানে এই যে এখানে চিহ্নিত করাও আছে এক্সিসকে, দেখো ওই যে ডেন্সের পাশে আবার একটা খাঁজ আছে, ওটাকে বলা হয় পোস্টেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, যেখানে লিগামেন্ট গুলো লেগে থাকে আড়াআড়ি ভাবে। হ্যাঁ, এই যে এই জায়গাটা, এখানে যে একটা এরকমের দাগ আছে, ওটাকে বলা হয় পোস্টেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, যেখানে আড়াআড়ি ভাবে লিগামেন্ট গুলো লেগে থাকে। আর বাকি সব তো তোমরা চিনেছই। এটাকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, আর উপরেরটাকে বলা হয় সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, আচ্ছা, বা সারফেস। তা আমরা এখন কাজ করব যেটা, সেটা হচ্ছে ছবিটা আঁকবো। কার ছবি আঁকবো বলো, কার ছবি আঁকবো? এক্সিসের। এক্সিসের। এক্সিসের ছবি আঁকবো। এখন আমি একটা কাজ করতে চাই, এক্সিসের ছবিটা এখানে চোখের সামনে রাখতে চাই, তোমরাও এই ছবিটা দেখে আঁকতে থাকো। তারপরে খুব একটা ভালো না হলে আবার আমরা আঁকবো না। আমার চোখের সামনে একটা না থাকলে আমি আঁকতে গেলে খুব একটা ভালো হবে না। এটা দেখে দেখে তোমরা আঁকতে থাকো, আমিও আঁকতে থাকি। উপরে লেখো মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকা, ব্র্যাকেটে লেখো সার্ভিক্যাল 2 বা এক্সিস, এই কথাটা উপরে লেখো। মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকা, ব্র্যাকেটে লেখো সার্ভিক্যাল 2, অবলিক দিয়ে লেখো এক্সিস। এই কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। তারপরে রাফ খাতায় ছবি আঁকো, রাফ খাতায় ছবি আঁকো, পরে নোট খাতায় নিয়ে নিব আমরা। ছবিটা কি চোখের সামনে বড় করে আসছে না আসে নাই? জি স্যার। এইটা দেখে দেখে আঁকো, তারপরে আমি আবার আঁকবো না, আমারটা দেখে আবার আঁকবো না। তোমার লাগছো? স্যার আঁকতেছি। আঁক, তুই তো ভালো ছবি আঁকো। আব্দুল্লাহ উসাইদ আসো ক্লাসে? উসাইদ নাই। ক্লাস যদি রেগুলার না করে কেমনে ভালো রেজাল্ট করবে বলো? বইয়ের ছবি খুব একটা ভালো না, বুঝছো? বইয়ে যদি এই নেটের ছবিগুলো কালার প্রিন্ট করে দিয়ে দিত, তাও একটু স্টুডেন্টরা আইকে শান্তি পাইতো। স্যার তারপর বুঝতেও স্যার অসুবিধা হয় মাঝে মাঝে স্যার, বইয়ের ছবিগুলো দেখে। দুই একটা বোঝা যায় না ভালো। হ্যাঁ, কিছু কালার ছবি দিছে, কিন্তু প্রয়োজনীয় গুলো দেয় নাই। স্যার আঁকছি স্যার। আকসান চুপ করে বই থাকে, আমাদের আঁকা লাগবে না? এমন কেউ কি আসো যে এই যে একটা ব্যাচ ভাঙে 3টা বানাইলাম, তারপরেও টাইম মিলবে না, এরকম আসো নাকি হতভাগা? স্যার আমার একটু কষ্ট হইবে স্যার, 3টে থেকে 4টা এরকম প্রাইভেট আছে পর পর। তাহলে অন্য অন্য টাইম 3টার একটা মেলে না? 3টা টাইম দিলাম তাও মেলে না। একটা ব্যাচ ভাঙে 3টে কেউ বানায়? একটা ব্যাচ সরাই একটাই বানায়। আমি তো অনেক বেশি মানবিক, যাতে স্টুডেন্টদের কষ্ট না হয়, আমার কষ্ট হয় হোক। একটা ব্যাচে স্টুডেন্ট খুব কম থাকবে, তারপরও তোমাদের যেন অসুবিধা না হয় সেদিকটা তো আমি ভাবার চেষ্টা করছি। তারপর আবার দেখা যাবে কলেজ খুললে পরে কিছু স্টুডেন্ট বের হবে এমন, যারা এর আগে পড়েই নাই, দেখবা না এরকম বের হবে, কি হবে না? জি স্যার হবে স্যার। তারা নতুন নতুন নক দেয় স্যার, যে কার কাছে পড়ো তোরা।
হ্যাঁ স্যার তারা এখন জিজ্ঞাসা করে স্যার কি পড়ো কার কাছে পড়ো। হ্যাঁ, কারণ তারা তো ধরো বরিশালে আসে নাই, এখন আসবে, কারণ তাদের যে কি টাইম দিব আমার হাতে তো আর টাইম রাখি নাই, সব টাইমই তো তোমাদের দিয়ে দিলাম, ওদের জন্য কিন্তু আর টাইম রাখতে পারিনি, কিন্তু একটা টাইম রাখা উচিত ছিল। তুমি আমাদের দেখো না, 3টে চ্যাপ্টার দিয়ে স্যার 2টা দিলেই তো হইতো। হ্যাঁ 2টা দিলে তো আবার অনেকের মেলে না, অনেকে তো নিতে পারে না, দেখা যায় তোমাদের স্বার্থের দিকে তাকায় তো আমি 3টা টাইম দিছি। দেখা যাক, যেটায় দেখা যাবে স্টুডেন্টের সংখ্যা রেগুলার থাকবে না কম থাকবে, এটা একসময় মার্চ করে দিব অন্য একটার সাথে। আপাতত শুরু করি, আপাতত সবাইকে যেন পাই সেভাবেই শুরু করলাম, যেন কারো অসুবিধা না হয়। আচ্ছা, আমি মোটামুটি একটা শেপ দিছি, এখন এটা আবার একটু রং চং মাখলে মোটামুটি একটা পর্যায়ে দাঁড়াবে, দেখো তো তোমাদের সাথে মেলে কিনা। অনেকটা এরকম না, ঠিক আছে কিনা দেখো তো। আমি তো অন্যরকম আছি। স্যার অন্যরকম আপনি হইলো একটু কেন? এটা মানে আমাদের আমাদের আপনি একটু আঁকেন, আমরা একটু দেখি দেখি আঁকি, আচ্ছা নাহলে ঠিক পারি আছে, না স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা আঁকবো না, কিন্তু আমারটা কি ওটার কাছাকাছি হয়েছে? স্যার আপনার তো অনেক ভালো হয়েছে, আমারটা তো ভালো হয় না। স্যার আমরা ছবি দেখি না স্যার, আঁকতে পারি না কেমন জানি। ছবি দেখে তো আঁকতে সুবিধা হয়, আমি তো আবার ছবি না দেখে আঁকতে পারি না, আমি ছবি দেখে আঁকতে আমরা পারি। আপনারটা দেখে আঁকতে পারি, আপনি যখন আচ্ছা, আঁকেন হ্যাঁ তখন ওইটা দেখে হ্যাঁ, আঁকতে পারি, কিন্তু ছবি দেখে ভালো আঁকতে পারি না। দেখে ভালো আঁকতে পারো না, তাহলে আমারটা দেখে স্যার আঁকবা এটা একটু পরে। ঠিক। ঠিক আছে, আমি তাহলে আমারটা আরবার তোমাদের সামনেই আঁকতেছি, আগে আমারটা একটু রং চং দিয়ে নেই। হ্যাঁ, রং চং দেওয়া খুব সহজ, ওই যে একটু চারপাশে একটু শেডিং দিয়ে দিবা, যাতে করে বোঝা যায় যে এটা একটা 3D ভাব আনা যায়, এই আর তো কিছু না। বর্ডারটা আউটলাইনটা ঠিক রাখলে, তমাল ছবি দিয়ে দিছে গ্রুপে, তমাল ছবি ভালো আঁকে। আছে অনেকে খুব ভালো ছবি আঁকে, এবং এটা একটা তার অবশ্যই প্রশংসার যোগ্য গুণ, ভালো ছবি আঁকতে পারা, বিশেষ করে বায়োলজিতে তো ভালো ছবি আঁকতে পারলে সেটা অবশ্যই অনেক ভালো। এই এখন কি মোটামুটি হয়েছে, একটা পর্যায়ে আসছে? এখন একটা মোটামুটি পর্যায়ে আসছে, স্যার ব্লার হয়ে গেছে, ব্লার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। এখন কি একটা মোটামুটি পর্যায়ে আসছে, মোটামুটি দেখায় ওইটার মতোই? স্যার অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দরের দরকার নেই, মোটামুটি হয়েছে, ঠিক আছে। এখন আমরা এটা দেখে আরেকবার কপি করবো, এই তো এবার তোমরাও আমার সাথে কপি করবা, আমি আবার এটা দেখে একটা আঁকতে পারবো না, অসুবিধা হবে না আশা করি। এই এবার হচ্ছে আমাদের প্রথমে শুরু করবো এই উপর দিয়ে ডেন্স থেকে, দেখা গেল ওইটার চেয়ে আবার এটা খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, এরকম প্রথমে ডেন্সটা আঁকলাম, তারপরে একটুখানি এরকম বাড়তি নিব, এই তারপর হচ্ছে এই যে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট, যেটা অনেক বড় দুইটা খাঁজ আছে, সেই দুইটা। একটু সময় নষ্ট হচ্ছে আমি জানি তোমাদের, কিন্তু তোমরাই বলছো যে আমাদের একটু চোখের সামনে একবার আঁকলে ভালো হয়, সেই জন্য আর কি দিলাম সুপেরিয়র আর্টিকুলার সারফেস। তারপরে দিব হচ্ছে সেন্ট্রাম দুইটা, সেন্ট্রাম দুইটা একটু নিচের দিকে বাঁকানো। আঁকতেছো আমার সাথে, আঁকতেছো প্লিজ? জি স্যার, আঁকতেছি স্যার। আঁকো। এই এই পেন্সিল দিয়ে আঁকলে মুছে টুছে আরো সুন্দর করা যায়, তা আমরা কলম দিয়ে আঁকতেছি, আঁকি, অসুবিধা নাই। তারপরে যাবে এটা, তারপরে যাবে কি এই, গেল এটা, মোটামুটি একটা আউটলাইন হয়ে গেল না। এখানে হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন, ট্রান্সভার্স ফোরামেন এটা ছিদ্র আর কি। ছিদ্র, তারপরে এখন কি এই সেন্ট্রামটা নিউরাল ক্যানেলটা না, সেটা এরকম
এটা হচ্ছে সেন্ট্রামটা নিয়ে আসলাম, এবার নিউরাল ক্যানেলটা। চলে না মোটামুটি? চলবে চলবে। জি স্যার। এইটাতেই আবার আমরা রংচং করলে আর একটু 3D ভাব আসবে। এই হচ্ছে আউটলাইনটা। এখন এইটারে তুমি তোমার সুবিধা মতো যেভাবে বাস্তবতা এর ভিতরে নিয়ে আসতে পারো। এটা একটা সোজা হার, যেটা এটা হচ্ছে সেন্ট্রাম, এই জায়গাটা ফাঁকা। এই যে ধরো এটা তো রেকর্ড দেই না ক্লাসে, এই রেকর্ডটা দেখেও তুমি আরেকবার আবার প্র্যাকটিস করতে পারবা। তো একাধিকবার প্র্যাকটিস করলে তোমার মুখস্থ হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে অ্যাটলাস এবং এক্সিস এই দুইটা আসে প্রায়, বুঝতে পারছো? এই দুটো বারবার বাসায় প্র্যাকটিস করবা। বলো আগেরটার মতোই হয়েছে না প্রায়? জি স্যার। তাহলে এখন আমরা চিহ্নিত করতে পারি তো নাকি? চিহ্নিত করব? জি স্যার। ঠিক আছে। সবার প্রথম এটা হচ্ছে ডেন্স, এটাকে ডেন্সও বলে, আবার অডন্টয়েড প্রসেসও বলে। অডন্টয়েড প্রসেস, ODONTOID, অডন্টয়েড প্রসেস। লিখছ? জি স্যার। আবার এইখানে একটা খাজের মতো আছে, বুঝছো? এই যে এটা, যেটার সাথে এসে ওই লিগামেন্ট গুলো ইয়ের সাথে লাগানো থাকে, এটাকে বলা হয় পোস্টেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। আর এই যে দুইটা বড় বড় জায়গা, অত বেশি ভালো করে প্রকাশ করতে পারি নাই, এটা তো কালোর উপরে আনতে গেলে খুব ভালো নিপুণ ভাবে যারা রাখতে পারে তারা প্রকাশ করতে পারে। এই যে এই দুইটাকে বলা হয় সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। ফ্যাসেটও তুমি লিখতে পারো, সারফেসও লিখতে পারো। সুপেরিয়র, ওই যে অ্যাটলাসটা আবার এটার উপরে সেট করা থাকে, সুপেরিয়র আর্টিকুলার সারফেস গেল। আর বাকি জিনিসগুলো তো চেনো। এটা কি? ট্রান্সভার্স প্রসেস, তাই না বলো? ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে না বলো? আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ভেতরের ছিদ্রটা লিখবো আমরা। এগুলো তো জানি আমরা না, এগুলো কিন্তু এগুলো তো শিখে গেছি আমরা, এই জন্য অসুবিধা নাই তেমন একটা। ট্রান্সভার্স ফোরামেন, আচ্ছা। তারপরে ভেতরের ফাঁকা এই জায়গাটাকে কি বলবো? আচ্ছা এটা একটু বলে নেই, সেন্ট্রামটা একটু বলে নেই। সেন্ট্রাম, CENTRUM, সেন্ট্রাম।
আর এই ভেতরে ফাঁকা জায়গাটাকে বলবো নিউরাল ক্যানেল বা ভার্টিব্রাল ফোরামেন, তাই না? জি স্যার। নিউরাল ক্যানেল বা ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, আর এই পিঠের দিকে দ্বিখণ্ডিত এটাকে বলবো আমরা স্পাইনাস প্রসেস বা নিউরাল প্রসেস, যা বলো স্পাইনাস প্রসেসও বলতে পারো। এবং এটা যেহেতু দ্বিখণ্ডিত এই জন্য একটা শব্দ ব্যবহার করা হয় বাইফিড, BIFID, বাইফিড মানে দ্বিখণ্ডিত, বাইফিড স্পাইনাস প্রসেস। চাইলে তুমি নিউরাল প্রসেসও লিখতে পারো, সমস্যা নেই। তো এই তো নাকি, এখন আমরা বর্ণনা একটুখানি দিলেই তো হয়ে যায় নাকি, বলো? জি স্যার। এখন লেখো। একটু লিখে আর নিই, এখানে দাঁড়ান। তুলনায় না স্যার, ওই যে তুলে মানে একটু লেখাটা মানে চিহ্নিত করে নিয়েছে। তোলো 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 তোলো। তোমাদের বইতে যে আঁকছে তার চেয়ে আমরা ভালো আঁকছি। বইয়ের ছবি দেখবা, এই দেখো, এই এটার চেয়ে আমাদের ছবি ভালো হয়েছে না? না, ওনারা মানে উল্টা করে আঁকছে, বুঝলেন স্যার? আমরা যেগুলো আঁকছি উল্টা আঁকছে, উল্টা আঁকলেও খুব একটা সুন্দর হয়েছে বলে আমার মনে হয় না। না এটার স্যার, ওই সাইডে দিলাম, তাও ওদের চেয়ে আমাদেরটা ভালো হয়েছে জি নাকি? স্যার, জি স্যার, সেটা ভালো। ওদের চেয়ে আমাদেরটা ভালো দেখে না? জি স্যার। বাস্তবসম্মত হয়েছে। ওরা কেমন আইকে রাখছে জানো। এখন লেখো, বলছো ইয়া চিহ্নিত করছো সব? জি স্যার। হ্যাঁ, এখন লেখো। আমাদের মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকাটিকে এক্সিস বলে। আমাদের মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকাকে এক্সিস বলে। যা প্রথম কশেরুকা বা অ্যাটলাস এর ঠিক নিচেই স্থাপিত থাকে। আমাদের মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকাকে এক্সিস বলে, যা প্রথম কশেরুকা বা অ্যাটলাস এর ঠিক নিচেই স্থাপিত থাকে। আমাদের মেরুদণ্ডের দ্বিতীয় কশেরুকাকে এক্সিস বলে, যা প্রথম কশেরুকা বা অ্যাটলাস এর ঠিক নিচেই স্থাপিত থাকে। লিখছা? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, এই কশেরুকার একটি বড় এবং উল্লম্ব দণ্ডাকার গঠন থাকে, যাকে ডেন্স বা অডন্টয়েড প্রসেস বলে। এই কশেরুকার একটি বড় এবং উল্লম্ব দণ্ডাকার গঠন থাকে, যাকে ডেন্স বা অডন্টয়েড প্রসেস বলে। বলো, লিখছো? জি স্যার। স্যার দণ্ডাকার একটু বলবেন একটু? এই উসাইদ আইলা কই থেকে? তুমি এতক্ষণ কই আছিলা? স্যার ফোনে ডিস্টার্ব ছিল স্যার। ও বুঝছি, তোমার আমি ডাকছিলামও। এই তুমি আঁকাটা তো দেখো না, আঁকতে তো পারো না, না? আছি স্যার, দেখছি। আমি তো জয়েন করছি, বেশি দেরি হয় না স্যার। ও 15 মিনিট বুঝছি, দেরি। মানে আমি ওই রিপ্লাই দিতে পারো নাই, মানে ফোনে জি সমস্যা ছিল স্যার, এই। জি স্যার। বুঝছি বুঝছি বুঝছি। এবার লেখো, কি যেন লিখলাম লাইনটা, এই উল্লম্ব দণ্ডাকার। কশেরুকার, হ্যাঁ হ্যাঁ আবার বলি, এই কশেরুকার একটি বড় এবং উল্লম্ব দণ্ডাকার গঠন থাকে, যাকে ডেন্স বা অডন্টয়েড প্রসেস বলে। লিখছো? জি স্যার। জি স্যার। সাথে লেখো, অসংখ্য আড়াআড়ি লিগামেন্ট, অসংখ্য আড়াআড়ি লিগামেন্ট। ওই যে ছবিটার কথা মনে আছে না তোমাদের? আমরা একটা ছবি দেখছিলাম না, সেটা দেখলে বুঝতে পারবা। অসংখ্য আড়াআড়ি লিগামেন্ট, এই যে দেখো লিগামেন্ট গুলো কিভাবে ঘিরে রাখছে। জি স্যার। অসংখ্য আড়াআড়ি লিগামেন্ট, এই যে এগুলো। এই ডেন্সকে
অ্যাটলাস এর সাথে এমন ভাবে ঘিরে রাখে যেন অসংখ্য আড়াআড়ি লিগামেন্ট এই ডেন্সকে অ্যাটলাস এর সাথে এমন ভাবে ঘিরে রাখে যে বা যেন, বলো তো আমার মনের কথাটা কি? মানে যেন, যেন আমরা ডান হ্যাঁ, দিকে বাদ দিকে হ্যাঁ, যেন আমরা মাথা ডানে বায়ে সঞ্চালিত করে না সূচক ভঙ্গি প্রকাশ করতে পারি। মনের কথাটা ঠিক আছে? হ্যাঁ, অসংখ্য আড়াআড়ি লিগামেন্ট এই ডেন্সকে অ্যাটলাস এর সাথে এমন ভাবে ঘিরে রাখে যে বা যেন আমরা মাথা ডানে বায়ে সঞ্চালিত করে, ডানে হাইফেন বায়ে সঞ্চালিত করে না সূচক ভঙ্গি প্রকাশ করতে পারি। ঠিক বলছে বলো? জি স্যার। ঠিক আছে। স্যার আমরা তো এবার মাথা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই স্যার। আমরা একেবারে স্যার মানে ফুল ঘুরাইতে পারি না কেন স্যার, কারণটা কি? ফুল ঘুরাবা কেমনে? তোমার যেটুকু ওই এখানে তো এক ধরনের জয়েন্ট আছে, বুঝছো না? এই জয়েন্টের আবার অনেক রকম ফের আছে। সব জয়েন্ট তো সব অস্থি সব দিকে ঘুরাতে অ্যালাউ করে না। যে জয়েন্ট যেদিকে অ্যালাউ করবে, তুমি এই যে পায়ের হাঁটু পেছনের দিকে ভাঁজ করতে পারো, সামনের দিকে ভাঁজ করতে পারো? না স্যার। ওইখানে এরকমের জয়েন্ট সিস্টেম আছে। যে জয়েন্ট যতটুকু তোমাকে অ্যালাউ করে তুমি ঠিক ততটুকুই ঘোরাতে পারবে, এর বেশি পারবে না। বুঝতে পারছো? জি স্যার। এটাকে এক ধরনের লিভার বলে। লিভার, আমাদের শরীরে বিভিন্ন রকমের লিভার আছে। বোন গুলো যে আমরা মুভ করতে পারি সেটা লিভারের উপর ডিপেন্ড করে। এবং স্যার জোর করলে তো ভেঙে যাবে আর কি ওই জায়গায়, এমন আর তুমি পারবা না এমন না, উল্টা করে জোর করে পারবা ঘুরাইতে, তাহলে ভেঙে যাবে তোমার না স্যার? এটা অনেক ভেঙে তো দিনের যাবে। অভ্যাস বা ব্যায়াম দ্বারা সম্ভব স্যার। হ্যাঁ, সেটা আস্তে 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 অ্যালাউ করলে তোমার ওইখানে যে লিগামেন্ট গুলো থাকে তাদেরকে যদি তুমি আস্তে আস্তে এরকম প্রসারিত করতে পারো তাহলে কিছুটা সম্ভব, অনেক ক্ষেত্রেই অনেকটা সম্ভব। আচ্ছা, আমরা একটু পড়ায় যাই না? এবার লেখো, এই কশেরুকার উপরিভাগে এবং দুই পাশে দুটি বৃহৎ সুপেরিয়র আর্টিকুলার সারফেস থাকে। এই কশেরুকার উপরিভাগে এবং দুই পাশে দুটি বৃহৎ সুপেরিয়র আর্টিকুলার সারফেস থাকে, এটাকে ফ্যাসেটও লেখা যায়। এই কশেরুকার উপরিভাগে এবং দুই পাশে দুটি বৃহৎ সুপেরিয়র আর্টিকুলার সারফেস থাকে, যার উপরে অ্যাটলাস অস্থিটি স্থাপিত থাকে। যার উপরে অ্যাটলাস অস্থিটি, অ্যাটলাস কশেরুকাটি লেখো, যার উপরে অ্যাটলাস কশেরুকাটি স্থাপিত থাকে। বলো, বুঝতে পারো না লেখাটা? বুঝতে পারো না কথাটা? মানে এই কশেরুকার উপরিভাগে এবং দুই পাশে দুটি বৃহৎ সুপেরিয়র আর্টিকুলার সারফেস থাকে, যার উপরে অ্যাটলাস কশেরুকাটি স্থাপিত থাকে। বলো না, লিখতে পারছো কিনা? জি স্যার লিখছি। জি স্যার লিখছি। সাথে লেখো, এই কশেরুকার দুটি ছোট এবং নিম্নমুখী ট্রান্সভার্স প্রসেস থাকে, যার গোড়ায় বা পাদদেশে ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান। দাঁড়ি, এই কশেরুকার দুটি ছোট এবং নিম্নমুখী ট্রান্সভার্স প্রসেস থাকে, যার গোড়ায় ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান। বলো, লিখতে পারছো? স্যার একবার বলবেন? হ্যাঁ,
এই কশেরুকার দুটি ছোট এবং নিম্নমুখী ট্রান্সভার্স প্রসেস থাকে, যার পাদদেশে বা গোড়ায় যা লেখো ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান। এই কশেরুকার দুটি ছোট এবং নিম্নমুখী ট্রান্সভার্স প্রসেস থাকে, যার গোড়ায় বা পাদদেশে ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান। বুঝতে পারো নাই নাকি? জি স্যার। আচ্ছা, দাঁড়ি সাথে লেখো এক্সিস কশেরুকার একটি ছোট সেন্ট্রাম থাকে বলে নিউরাল ক্যানেল বলে না লিখে এবং দাও। এক্সিস কশেরুকার একটি ছোট সেন্ট্রাম থাকে এবং নিউরাল ক্যানেল তুলনামূলকভাবে ছোট। এক্সিস কশেরুকার একটি ছোট সেন্ট্রাম থাকে এবং নিউরাল ক্যানেল তুলনামূলকভাবে ছোট। এক্সিস কশেরুকার একটি ছোট নিউরাল ক্যানেল থাকে, একটি ছোট সেন্ট্রাম থাকে। এক্সিস কশেরুকার একটি ছোট সেন্ট্রাম থাকে এবং নিউরাল ক্যানেল তুলনামূলকভাবে ছোট। বলো, লিখতে পারছো? জি স্যার। এক্সিস কশেরুকার একটি ছোট সেন্ট্রাম থাকে এবং নিউরাল ক্যানেল তুলনামূলকভাবে ছোট। দাঁড়ি সাথে লেখো এই কশেরুকার নিউরাল প্রসেস থাকে এবং যা দ্বিখণ্ডিত, অথবা এরকম লেখা যায় এই কশেরুকার দ্বিখণ্ডিত নিউরাল প্রসেস থাকে। নিউরাল প্রসেস না লিখে স্পাইনাস প্রসেসও লিখতে পারো। এই কশেরুকার দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস থাকে। ব্র্যাকেটের মধ্যে লেখো উল্লেখ্য যে C2-C6 এই 5টি কশেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত। C2 থেকে C6 এখানে 5 হয় কিন্তু 2, 3, 4, 5, 6। সি মানে হচ্ছে সার্ভিক্যাল। উল্লেখ্য যে C2 থেকে C6 এই 5টি কশেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত। দেখাইছেন একবার ছবিতে? জি স্যার। জি স্যার। তাহলে আর কি, এক্সিসের বর্ণনায় তো আর দেখি না কিছু। স্যার আবার একটু বলবেন? কোনটা শেষের লাইনটা? জি স্যার। আচ্ছা, এই কশেরুকার দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস থাকে। ব্র্যাকেটে লিখবা উল্লেখ্য যে C2-C6 এই 5টি কশেরুকার স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত। হয়েছে এবার? স্যার টিউবারকল থাকে না একটু ঝুলিয়া? টিউবারকল দেখলি কোথায় এবার? এই যে এইটা, এই দুইটা? স্যার বলছিলেন তো মনে হয়। না, টিউবারকলের কথা তো বলি নাই। এই কশেরুকার কোথাও তো টিউবারকলের কথা বলি নাই। তুমি শুনতে ভুল করছো। মিক্সড টিউবারকল হচ্ছে অ্যাটলাসের ক্ষেত্রে থাকে টিউবারকল। এখানে টিউবারকল কোথায় দেখলাম? এখানে আবার এই দুইটাকে তুমি বলতে পারো পোস্টেরিয়র আর্টিকুলার সারফেস, যার সাথে পরবর্তী বা তৃতীয় যে সার্ভিক্যাল কশেরুকা সেটা এখানে বসানো থাকে, কিন্তু সেটা তো আমরা পড়বো না। থার্ড যে সার্ভিক্যাল কশেরুকাটা সেটা বসানো থাকে হচ্ছে এই পোস্টেরিয়র যে আর্টিকুলার সারফেস আছে তার ঠিক নিচে। তো ওটা আমরা এখন পড়বো না। আমরা তৃতীয় কশেরুকা পড়বো না। বুঝছো না বোঝো নাই? টিউবারকলের কথা বলি নাই, জি স্যার। খেয়াল করে। জি স্যার। এবার আমরা পড়বো হচ্ছে, আমি আগেই বলছিলাম মেরুদণ্ডের আমরা কি কি পড়ছিলাম পড়বো। একটা কথা প্রথম একদিন বলছিলাম, মনে আছে? জি স্যার, 25টার ভিতরে 24টা না 21টা পড়ানো লাগবে নাকি? আরে গাধা, কোন সময় কইলাম এই কথা?
তুই এরকম বানান নিয়ে কথাটা কেমনে বললি? বলছি যে আমরা মেরুদণ্ডের মধ্যে পড়বো সার্ভিকালের পর্ব দুইটা, সার্ভিকাল 1 আর 2, সেটা তো পড়েই ফেলাইছি। এরপরে থোরাসিক পড়বো একটা, লাম্বার পড়বো একটা, স্যাক্রাম পড়বো আর কক্সিক্স পড়বো। এই কথা বলছি না? জি স্যার, তাজনীন বলো, এই কথা বলছি না? 4টা পড়াইবেন স্যার, 5টা না এরকম আর বলছিলেন স্যার। সেইটা বল। সবগুলো পড়লে তো আমাদের খালি এই যে কিয়ামত চলে আসবে খালি মেরুদণ্ড পড়তে পড়তে, এত জি পড়ার স্যার। সময় আছে? এখন আমরা পড়বো হচ্ছে থোরাসিক কশেরুকা। এখানে একটা কথা বলি, অনেক সময় পরীক্ষায় আসে, বুঝছো, মেরুদণ্ডের একটি আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো। সেই আদর্শ কশেরুকা বললে তোমরা এই থোরাসিকটাকেই মনে করবা, কারণ হচ্ছে এই কশেরুকাই তো সংখ্যায় সবচেয়ে বেশি থাকে, তাই না? এদের সংখ্যা কয়টা? 12টা। 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 সুতরাং আদর্শ কশেরুকার কথা, আমার কথা না থোরাসিক কশেরুকার কথা? থোরাসিক কশেরুকার কথা। তাহলে এখন একটা থোরাসিক কশেরুকার ছবি নামান লাগে না আমাদের? হ্যাঁ, আমার মোবাইল হয়েছে, শেয়ার হয়েছে। জি স্যার। জি স্যার। মোবাইল স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন ছবি তো বেশি একটা পছন্দের ছবি পাই কিনা দেখো না, সন্দেহ। আগে সুন্দর সুন্দর ছবি পাইতাম, এখন আর সুন্দর সুন্দর ছবি পাই না। না, পছন্দ না, ঝাপসা ছবি, আগের মতো সুন্দর পাই না। আসলে আমার মনে হয় নেটও ভালো না এখন আগের মতো। এই একটা ছবি আছে, কিন্তু ওইটা দিয়ে তো আর আঁকা যাবে না। এই উপরের থোরাসিক ভার্টিব্রার একটা ছবি এখানে আছে, তবে এটার সাথে আবার পাজল লাগাই রাখছে, দরকার নেই, ওটা দিয়ে কাজ চলবে না। এইটা একটা ছবি আছে, খারাপ না। না, এটা তো থোরাসিক না, এটা তো লাম্বার। থোরাসিক লাগবে, থোরাসিক ভার্টিব্রা। ঘটনা ইজ কি? ঘটেটেড। ঘটনা ইজ ঘটেটেড। এইটা লাগবে আমার, এটা মোটামুটি খারাপ না। এখন এইটা লাগবে না, আর পরে আবার এটাও লাগবে না। এটা হচ্ছে লাম্বার কশেরুকা, এটারও নামায় রাখি, পরে তো লাগবে না, এই জন্য এটারও নামায় রাখি। থোরাসিক আর লাম্বার দুইটাই লাগবে। এখন পড়বো থোরাসিক, এটা থোরাসিক শেষ হলে পড়বো লাম্বার। এখন থোরাসিকের ছবি গেল কই, নামাইলাম যেটা গেল কই, ওটার আবার একটু ঘুরান লাগবে, আমি ওইভাবে আঁকবো না। থোরাসিকটা তো একবার দেখাইছিলাম। একটা বড় ছবি আসছে এখন, ওই যে পাজর লাগানো পাশে। কথা না স্যার, স্যার মাত্র আসে নাই? আইছে। হ্যাঁ, আসছে পাজর স্যার। লাগানো এক পাশে এরকম একটা ছবি আসছে না? জি স্যার। এইটাই তো থোরাসিক কশেরুকা। তো এখন সেই ছবিটা এখানে আছে, এই, কিন্তু এটার একটু ঘুরান লাগবে, না ঘুরাইলে এটা হবে না। আমি আঁকবো ঘুরা, স্পাইনাস প্রসেসটা উপরের দিকে দিব। এই ঘুরছে, কও দেখি। জি স্যার। এই ছবি আঁকবো এইভাবে আমরা, যদিও উল্টা স্যার। তাতে লেখা ঘুরে গেছে, তাতে আসে না। আমরা সবসময় নিউরাল প্রসেসটা উপরের দিকে দিয়ে আঁকি, এখনো তাই আঁকবো, নিচে দিয়ে আঁকবো না। তাহলে এই ছবি আছে চোখের সামনে থাকবে, আমি আঁকে নেই, তারপর আবার তোমরা আঁকবা না। তোমরাও আঁকো এটা দেখে দেখা। আমরা আপনার সাথে আঁকতে পারি, নাহলে ছবি দেখে আঁকতে পারি না। তা আমি তো ছবি দেখে স্যার আঁকতে পারি না, তা আমি আঁকে নেই, পরে আবার তোমরা আঁকবা না। আমি আপনি আগে আপনি আঁকলেন, তারপর আমরা আঁকবো না স্যার। দুই আচ্ছা, ঠিক আছে। আছে কোনো। স্টার চিহ্ন দিয়ে লেখো একটি, স্টার চিহ্ন দিয়ে লেখো একটি আদর্শ, লিখছ? ব্র্যাকেটে লেখো থোরাসিক, THORACIC, থোরাসিক কশেরুকা। এই কথাটা লিখে হাইফেন দাও, আন্ডারলাইন করো। একটি আদর্শ কশেরুকা বা থোরাসিক কশেরুকা। এখন ছবি তো এই যে ঘটনা, এটা দেখে আমি আঁকবো। আচ্ছা, ঠিক আছে, এখানে থাকুক, দেখি কিছুটা। একেবারে কিছু না থাকলে আন্দাজে আঁকে কেমন চোখের সামনে? আমাদের কেরিকেচার আছে কম না, তাও বেশি একটা ভালো হইতেছে না। এখানে আচ্ছা দিলাম। আবার এটার দেখো ট্রান্সভার্স প্রসেসটা অনেক বড়, মোটা। আমার এই কলমটা ভালো দাগও পড়ে না। দেখছো ট্রান্সভার্স প্রসেসটা কতখানি মোটা? জি স্যার।
ট্রান্সভার্স প্রসেসের মাথায় আবার একটা খাঁজ আছে, ওটাকে বলা হয় সুপেরিয়র, না ওটাকে বলা হয় ট্রান্সভার্স কস্টাল ফ্যাসেট। ওইখানে হচ্ছে ওই পাজরের টিউবারকলটা এসে টাচ করে, ঝামেলা আছে এটার মধ্যে। তারপর হচ্ছে আরে কলমটা যদি সঠিকভাবে দাগ না পড়ে ছবি আঁকা যায়? কলমটা যখন হালকা করে কোনো দাগ দিতে চাই সেই আর দাগটা পড়ে না। কি কলম আমি বুঝি না কিছু। নাকি খাতায় তেল লাগছে কে জানে। তারপর হচ্ছে ঘটনা ইজ ঘটেটেড, তারপরে এই 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 এখানে একটু নিচের দিকে যাব, আরে চাপায় যায় কেন, এই তারপরে এখানে হচ্ছে তমাল তুই তো আঁকতে পারো ভালো, আঁক। জি স্যার হ্যাঁ, যত এটা সহজ মনে করছি এটাই আঁকা ভালো হয় নাই। স্যার বেশি হেলা করে নিলে স্যার সবই খারাপ হয়ে যায়। খেলা না, এটা মনে হয় যেন সহজের মধ্যে ঝামেলা বেশি। স্যার আঁকছি স্যার, দেখে দেখে। দেখে আঁকতে পারলেই ভালো সবচেয়ে। খুব একটা ভালো হয় না, এই যে আমি যাচ্ছি তোমাদের সাথে ক্যামেরায় যাচ্ছি, স্যার উল্টানো অক্টোবর। উল্টানো অক্টোপাসের মতো। এই ক্যামেরায় যাইলাম, যারা ক্যামেরা ছাড়া আবার আঁকতে পারে না তারা, তাদের জন্য। খুব একটা ভালো হয় না, দেখো না, তাই না? উপরের ছবি যেরকম ভালো হয়েছিল এটা সেরকম ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, এটারে এখন আবার একটু তোমাদের চোখের সামনে আঁকবো, তারপরে আবার একটু ওই যে লিপস্টিক টিপস্টিক এগুলো দিয়ে দিলে আবার একটু ভালো দেখাবে না, আগের চেয়ে। ফেয়ার অ্যান্ড লাভলি মাইকে দিলে ঠিক হয়ে যাবে সব। এখন আবার আঁকি, হ্যাঁ আঁকলাম কিন্তু। জি স্যার। আমার এই কলমটাই ভালো কাজ করে না, কলমটাই ধরো হালকা দাগ টানতে গেলে পড়ে না দাগ। স্যার নতুন কলম। হ্যাঁ নতুন কলম। এটা নিউরাল স্পাইন কিন্তু বলবে, এটা অনেক বড় না, এটা নিউরাল স্পাইন বলবো না। আগে ছিল নিউরাল প্রসেস, কিন্তু এখন প্রসেস থেকে আমরা স্পাইনে চলে আসতে পারছি নাকি। প্রসেসটা যদি আবার বেশি বড় হয়ে যায় তখন তার স্পাইন বলতে হয়, তাই না? শিখেছি না? গেল এটা। তারপর হচ্ছে এই এটার দেখো নিউরাল ট্রান্সভার্স প্রসেস অনেক শক্ত, অনেক মোটা। আর ট্রান্সভার্স প্রসেসের মাথায় তোমার আবার কস্টাল ফ্যাসেট আছে, কিন্তু ট্রান্সভার্স ফোরামেন আছে নাকি নাই বলো তো? নাই স্যার, আঁকেন তো নাই। নাই, ট্রান্সভার্স ফোরামেন তো নাই, আছে? থাকলে না। তো আমি আঁকতাম, থাকলে তো আঁকতামই। সেন্ট্রাম অনেক বড়, এই যে ঘটনা ইজ এখানে আবার একটা, এটার মধ্যে মাথাটা থাকে, এটার নাম হচ্ছে সুপেরিয়র কস্টাল ফ্যাসেট, এটার মধ্যে পাঁজরের মাথাটা ঢুকানো থাকে। যাই হোক, এদিকে এইসব সাজুগুজু পরে দেবো মানে ইয়েটা আঁকা লাগবে না, নিউরাল ক্যানেলটা কই? নিউরাল ক্যানেল মোটামুটি বড় এবং অনেকটা ত্রিকোণ আকার। এই ছোট ছোট জিনিসগুলোই খেয়াল করতে হবে, বুঝছো? ছোট ছোট জিনিসগুলো খেয়াল না করলে হবে না তোমার। এই মোটামুটি হয়েছে, এখন এটার মধ্যে সাজুগুজু দিয়ে দাও, শেষ। এইটাই দেখ, মানে সাজুগুজু দিলে সুন্দর দেখাবে। কত কালু কুলু মাইখা সুন্দর হয়ে যায়। হ্যাঁ, চেনাই যায় না। ঠিক আছে না? ঠিক না? পাউডার লাগাই দিলাম, পাউডার।
দেখছো পাউডার লাগছে লাগাই দিয়েছি আমি, কত সুন্দর দেখে না? এইগুলা স্যার কচ্ছপের মতো দেখায়। আর যেরাম দেখায় দেখো, কচ্ছপের মতো দেখাইলে অসুবিধা আছে? আমার কাছে স্যার উল্টানো অক্টোপাসের মতো লাগে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেবারে পচা হয় না, পরীক্ষা এটুকু আঁকতে পারলেই চলবে। কলম দিয়ে আর এসে কি আঁকবে? স্যার পরীক্ষায় তো স্যার পেন্সিল ব্যবহার করতে হবে না? অবশ্যই পরীক্ষার ছবিতে পেন্সিল দিয়ে আঁকবা। কি একেবারে খারাপ দেখায়? সাজলিন বলো, খারাপ হয়েছে খুব একটা? না স্যার। চলবে, এই পরীক্ষা এটুকু আঁকতে পারলেই চলবে। এখন চিহ্নিত করি। এখন ওই ছবিটা গেল কই, যেটা দেখে আঁকলাম সেটা আরেক নজর দেখে আসা লাগে না? কোনটা দেখে আঁকছি সেটা কই? এই 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 এটা না, এটা দেখে আঁকছি না? জি স্যার। ওই মোটামুটি হয়েছে, একেবারে খারাপ হয় নাই। এখন এটার মধ্যে একটু আবার ইয়া দিয়ে দিবা, বোঝানো, রং চং মাইকে দিবা, তাহলেই সুন্দর হবে। আর ওখানে যে এটা তো অনেকটা ফটোশপ টাইপের, বুঝছো না? এই যে ছবিটা এখানে আছে, ওরা তো রং তুলি দিয়ে আঁকছে বিভিন্ন কালার কম্বিনেশন, ওরকম কি স্যার আমরা একটা বাকি আছে স্যার। স্যার একটা বাকি আছে, সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। হ্যাঁ, উপরে একটা ফ্যাসেট আছে, এই যে তোমার লেমিনার পেডিকেলের সংযোগস্থলে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এখানে হচ্ছে একটার সাথে ওই যে এটার উপরে একটা কশেরুকা থাকে না, একটা কশেরুকার নিচে তো আবার আরেকটা কশেরুকা বসানো থাকে। এইখানে যেটা সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, অপর পাশে আবার আরেকটা ফ্যাসেট আছে, ওটাকে বলে পোস্টেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এটা আবার অন্য নামও আছে, এটাকে প্রি-জাইগোপোফাইসিস বলে, প্রি-জাইগোপোফাইসিস। আর নিচে যেটা আছে ওটাকে বলে পোস্ট জাইগোপোফাইসিস। একটা নিচে আরেকটা কশেরুকা বসানো থাকে। প্রি-জাইগোপোফাইসিস হচ্ছে উপরের দিকের খাঁজ, ওইটার উপরে উপরের কশেরুকাটা বসানো থাকে। আর পোস্ট জাইগোপোফাইসিস হচ্ছে নিচের খাঁজ, যেটার উপরে নিচের কশেরুকাটা বসানো থাকে। এটা কিন্তু আবার ইয়া, আরে আমি এমন ভাবে কালার করলাম দেখতে ফোরামেনের মতো মনে হয়, ফোরামেন না, কিন্তু এটা ফোরামেন না, সরি, এটা কিন্তু ফোরামেন না, এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। অনেকটা আমি ওই তালে তালে গোল দিয়ে ফেলছি, কথা বলছি তোমাদের সাথে, দেখতে অনেকটা ফোরামেনের মতো হয়ে গেছে, বাট ফোরামেন না কিন্তু এটা। এই যে এইখানে এইখানে এটা হচ্ছে একটা খাঁজ, এটা কিন্তু ফোরামেন না, মাইন্ড ইট। এটা একটা খাঁজ মতো, খাঁজ। প্রত্যেকটা কশেরুকার এই উপরের দিকে এরকম একটা খাঁজ থাকে, আবার নিচের দিকেও একটা খাঁজ থাকে, একটার মধ্যে আরেকটা কশেরুকা বসানো থাকে না, সেই জন্য এই খাঁজগুলো লাগে। আচ্ছা এখন চিহ্নিত করি, এটাকে লেখো নিউরাল স্পাইন লেখো। স্যার স্ক্রিন শেয়ারটা অফ করেন। স্ক্রিন শেয়ার অফ করবো না, এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। তোমরা আরো ভালো করে ছবি এঁকে নিবা পরীক্ষার সময়, মানে এখন ক্লাসের পরে নিজেরা আরো ভালো করে আঁকবা। নিউরাল স্পাইন, ওকে। তারপর হচ্ছে এটা নিউরাল ক্যানেল। নিউরাল ক্যানেল অনেকটা ত্রিকোণাকার, সেই দিকটা আমরা খেয়াল রাখবো, সেগুলো আমরা লিখবো। নিউরাল ক্যানেল এটা কি, ওরে বাবা, এটা দেখি অনেক মোটা ট্রান্সভার্স প্রসেস, এবং এটা একটু উপরের দিকে বাঁকানো। আগেরটা দেখছিলে কত দুর্বল নিম্নমুখী, এরকম না, এটা ট্রান্সভার্স প্রসেস একটু উপরের দিকে এরকম ট্রান্সভার্স প্রসেস। ক্যারেক্টার গুলো খেয়াল করো, তার মাথায় আবার এখানে খাঁজ আছে, এটাকে বলা হয় ট্রান্সভার্স কস্টাল ফ্যাসেট। এটার মধ্যেই পাঁজরটা যখন এখানে থাকে, পাঁজরেরটা এরকম ঘুরে চলে আসে, পাঁজরের মাথাটা এখানে ঢুকানো থাকে, সেই পাঁজরটা যখন এরকম ঘুরে বাঁকা হয়ে আসে, তখন ওই পাঁজরের টিউবারকলটা এটার মধ্যে এসে ঢুকে। এটার নাম হচ্ছে ট্রান্সভার্স, TRANS, ট্রান্স লেখার জায়গা পাই না, ভার্স কস্টাল, কস্টাল বললেই বুঝবা এটার মধ্যে পাঁজর ব্যাপারটা আছে। ট্রান্সভার্স কস্টাল ফ্যাসেট, এই যে এইটা। আর এইটা হচ্ছে সুপেরিয়র কস্টাল ফ্যাসেট, এটার মধ্যে পাঁজরের মাথাটা ঢুকানো থাকে। সুপেরিয়র কস্টাল ফ্যাসেট। এই যে এইমাত্র একটা খাঁজ আঁকার চেষ্টা করছি, কিন্তু তালে তালে গর্তের মতো দেখা ফেলছি, আসলে গর্ত না, খাঁজ। এটার নাম হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এটার সাথে উপরের পাঁজরটা এটার এই
খাজের মধ্যে এসে ঢুকে থাকে। সুপেরিয়র আর্টিকুলার, এটা কিন্তু কস্টাল না, আর্টিকুলার। একটা অস্থির সাথে আরেকটা অস্থি যেখানে এসে টাচ করে ওইখানে লিখতে হয় আর্টিকুলার, আর্টিকুলার ফ্যাসেট। এটাকে ইচ্ছা করলে তুমি প্রি জাইগাপোফাইসিসও বলতে পারো, প্রি জাইগাপোফাইসিস বলা যায়। এই কশেরুকার নিচে আবার আরেকটা এরকমের খাঁজ আছে, ওইটাকে বলা হয় পোস্টেরিয়র আর্টিকুলার ফ্যাসেট অথবা পোস্ট জাইগাপোফাইসিস। জাইগাপোফাইসিস দরকার নাই, যেটা বলতে সুবিধা হয় সেটাই লেখো। আর এটার নাম কি লিখবো? সেন্ট্রাম, অনেক বড় সেন্ট্রাম, এবং সেন্ট্রামটা একটু নিচের দিকে ঝুলানো। এখন ক্যারেক্টার, এটার ক্যারেক্টার লিখবা না? বৈশিষ্ট্য স্যার, লিখো লেখা তাড়াতাড়ি। আজকে লিখবা না, পরে লিখবা? আমার স্যার টাইম হয়ে গেছে তাই বললাম। আচ্ছা, একটা ঠিক 3 আছে, বাজে পরের স্যার। দিন লিখবো। আচ্ছা, পরের দিন লিখবো না। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আপনার বাসাটা কোথায় স্যার একটু বলবেন স্যার?